আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেশে বিদেশে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের আমেরিকায় সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল শিশু কিশোরদের অংশগ্রহণে হজ বিষয়ক একটা ওয়ার্কশপ। সেই ওয়ার্কশপটাই আমি আপনাদের সাথে সংক্ষিপ্তকারে তুলে ধরতে চেষ্টা করছি। আশা করি আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন এবং প্রোগ্রামটা কতটা সুন্দরভাবে পরিচালনা করা হয়েছিল সেটা আপনারা দেখতে পাবেন। আর আজকের প্রোগ্রামটি পরিচালনা করেছিল মুনা, মুসলিম অ্যাসোসিয়েশন ফর নর্থ আমেরিকা। তো মুনা পরিচালিত সালমান আল ফার্সি মসজিদে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছিল। মুনা আমাদের আটলান্টা সহ আমেরিকার প্রত্যেকটা স্টেটেই অনেক ধরনের প্রোগ্রামের আয়োজন করে থাকে, যেগুলো আর কি বাচ্চাদের জন্য অনেক উপকারী। আমি চেষ্টা করেছি আমার ভিডিওর মাধ্যমে আমাদের এখানে ইসলামের যে কার্যক্রমগুলো হয় সেগুলো তুলে ধরার সব সময়তেই চেষ্টা করেছি। আজকেও তারই ধারাবাহিকতা রক্ষার্থে আমি আপনাদের সাথে আজকের ওয়ার্কশপটি শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আসলে আমরা যারা আমেরিকাতে থাকি সবাই কম বেশি চেষ্টা করি বাচ্চাদের মাঝে ছোটবেলা থেকেই ইসলামের বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে ধারণা তৈরি করা। আসলে প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত স্বাধীনতা আছে, আপনারা যেটা চান সেটাই করতে পারবেন। তো আজকের প্রোগ্রামটিতে শুরুতেই বাচ্চাদেরকে নিয়ে একটা আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। আর তারপর পরই যেহেতু আসরের নামাজের সময় হয়ে গেছিল সেজন্য সবাই নামাজে চলে গেছে। আর এই রুমটাতে আসলে বাচ্চা সহ মা যারা তাদের জন্য এই ব্যবস্থাটা রাখা হয়েছে, যেখানে বাচ্চাদেরকে নিয়ে মায়েরা আলাদা বসতে পারে যাতে অন্যান্য মুসল্লিদের কোনো সমস্যা না হয়। বাচ্চাদেরকে মসজিদমুখী রাখাটাও ইম্পর্টেন্ট, আবার অন্য মুসল্লিদের যাতে সমস্যা না হয় সেটাও দেখা জরুরি। এখানে বাচ্চাদের জন্য আয়োজন করা হয়েছিল বোর্ডিং পাসের, যেহেতু হজে গেলে অবশ্যই বোর্ডিং পাস নিতে হয়, সেটাই আর কি ওদেরকে দেখানোর জন্য এই প্রোগ্রামটুকুর আয়োজন করা হয়েছিল। সবাই এই যে বোর্ডিং পাস নিয়ে চলে এসেছে, আমার বাচ্চারাও নিয়েছে। সবাই এখানে লাইন ধরে দাঁড়িয়েছে। তো এখানে হাজি ক্যাম্পেও কিছুক্ষণ থাকবে, তারা লাইন ধরে দাঁড়িয়ে হাজি ক্যাম্পে চলে যাবে। তো সবাই আর কি সব কিছুই সুন্দরভাবে মেনটেন করছে। আর যেহেতু ফ্লাই করবে তারা সৌদি আরবে, তো সেটাও আর কি বলে দেওয়া হচ্ছে তাদেরকে, সব কিছুই দেখানো হয়েছে তাদেরকে, মোটামুটি বোর্ডিং পাস নেওয়া, তারপরে হাজি ক্যাম্পে থাকা, এভরিথিং। তো সব কিছুই বাচ্চারা অনেক এনজয় করেছে এবং লাইন ধরে বাচ্চাদেরকে সব কিছু শেখানো হচ্ছিল। আর সেটাতে হেল্প করেছে অনেকগুলো ভলান্টিয়ার, তারা বাচ্চাগুলোকে সুন্দর করে লাইন ধরে নিয়ে এসেছে। আমি চেষ্টা করেছি দূর থেকে ভিডিওগুলো করার, যাতে কারো ফেস ভালো মতো বোঝা না যায়, এবং চেষ্টা করেছি শুধুমাত্র আমার বাচ্চার ফেসগুলো যাতে বোঝা যায়, অন্য বাচ্চাদের যেন সেভাবে না বোঝা যায়। তারপরেও যদি কেউ কখনো আপত্তি করেন আমি অবশ্যই ভিডিওটা ডিলিট করে দিব। জাস্ট আমার অডিয়েন্সদের জন্য বা আমার পরিচিত মানুষদের জন্য আমার এই আমি যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি দেশে বিদেশে যেখানেই থাকেন না কেন, আপনি যদি চান আপনার বাচ্চাকে খুব সুন্দর ইসলামিক জ্ঞানেই বড় করতে পারবেন। আমি চেষ্টা করছি আমার বাচ্চাদেরকে ইসলামিক জ্ঞানেই বড় করার, আর আল্লাহ নিশ্চয়ই আমার এই সৎ ইচ্ছাটা পূরণ করবে। তো বাচ্চাদের এই যে নিয়ে চলে আসা হয়েছে কাবা ঘরের সামনে, এটা আর কি কাবা ঘরের একটা প্রতিকৃতি তৈরি করা হয়েছিল। তো কাবা ঘরের সামনেই তারা তাওয়াফ করবে। আর শিশু কিশোরদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই ধ্বনিতে মুখরিত হয়ে গেছিল পুরা মসজিদের এই কক্ষটি। আমাদের তো অনেক ভালো লাগছিল বাচ্চাদের মুখে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি শুনতে। এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া যে মুনা আমাদের জন্য অনেক ধরনের আয়োজন করে থাকে। এটা আসলে বাচ্চাদের জন্য খুবই জরুরি।
আমরা যারা আমাদের বাচ্চাদেরকে ইসলামিক শিক্ষাটা দিতে চাই। একটা কথা বারবার বলি আমি সব সময়, যে আপনি একটা টিনেজারকে বা একটা বড় মানুষকে শিখাতে পারবেন না, কিন্তু আপনি যদি একটা ছোট শিশু বা কিশোরকে যদি আপনি ছোটবেলা থেকে একটা ইসলামিক শিক্ষা দেন, তাহলে কিন্তু তারা সেভাবেই বড় হবে, সেভাবেই তারা মেনটেন করবে। তো এই যে তাদেরকে, এই যে বাচ্চাগুলোকে যে হজের প্রতিটা স্টেপ দেখানো হচ্ছে, তারা এখন এই যে তাওয়াফ করছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছে, এবং মুআল্লিম যিনি ছিলেন, একটা আমাদের সিস্টার মুআল্লিমের ভূমিকা পালন করেছেন, এবং তিনি বাচ্চাদেরকে প্রত্যেকটা ইনস্ট্রাকশন দিয়েছে এবং বাচ্চারা সেই ইনস্ট্রাকশন ফলো করেছে। আলহামদুলিল্লাহ, বাচ্চারা অনেক ভালো করেছে, বাচ্চাদের মধ্যে চেষ্টা ছিল অনেক। তো এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া বলতে হবে। আর এখানে একটা তাঁবু টাঙানো হয়েছিল, সেই তাঁবুর মধ্যে সবাই কিছুটা সময় বসেছিল, মানে তাঁবুতেও যেহেতু থাকতে হবে সেটা আর কি দেখানোর জন্যই এটা করা হয়েছিল। তো ছেলেরা এবং মেয়েরা আলাদা আলাদাভাবে তাঁবুর মধ্যে বসেছিল, এবং আমাদের সিস্টার তাদেরকে নিয়ে অনেক দোয়া পড়ছিল। খুবই ভালো লাগছিল যে তারা আমাদের সিস্টারকে পুরা ফলো করছিল। আসলে আমাদের বাচ্চাগুলো সবাই মাশাআল্লাহ প্রত্যেকটা ইনস্ট্রাকশন ফলো করে, এটা কিন্তু আমাদের জন্য একটা অনেক বড় পাওয়া। তো এই অংশটুকুতে যেহেতু আমার বাচ্চারাই আছে শুধু, সেজন্য খুব সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করলাম। বাকি অংশগুলো আমি আসলে অনেক আমাদের বড় সিস্টাররা আছে প্লাস বাচ্চারা আছে, সেই জন্য আমি ব্লার করে দিয়েছি। তো আসলে আমি আশা করব আপনারা আমার মূল যে বক্তব্য সেটা আপনারা বুঝতে পেরেছেন, যে বাচ্চাদের জন্য খুব সুন্দরভাবে ইসলামের যে রীতিনীতিগুলো আছে আমরা যদি ছোটবেলা থেকে শিখাতে পারি, তাহলে আমাদের বাচ্চাগুলো শিখেই কিন্তু বড় হবে। এই যে দেখেন, ওদেরকে পিঠে একটা করে ব্যাগ ঝুলিয়ে দেওয়া হচ্ছে, তারা কিন্তু সেই ব্যাগটা নিয়েই হাঁটছে। তারপরে আমার মেজো ছেলে কিন্তু দেখেন যে তার ছোট ভাইকে কিন্তু হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। তারা প্রত্যেকটা ইনস্ট্রাকশন ফলো করছে। এখন তাদের জন্য একটা আরাফার ময়দান যে খোলা আকাশের নিচে বসে থাকার যে বিষয়টা আছে সেটা দেখানো হচ্ছে। তারা এই যে খোলা আকাশের নিচে বসে আছে, সবাই দেখেন সুন্দরভাবে মেনটেন করছে, সবাই অনেক সুন্দরভাবে কাজ করছে। এবং এরপর তাদেরকে পাথর দেওয়া হয়েছে, শয়তানকে পাথর নিক্ষেপ করার জন্য। তারা যাবে এখন, তো তারা পাথরগুলো কুড়াচ্ছে এবং পাথরগুলো নিয়ে যায়, তারা পাথরকে শয়তানকে নিক্ষেপ করবে পাথর। সবাই দেখেন সুন্দর করে পাথর নিক্ষেপ করছে বাচ্চারা। আমার কাছে অনেক ভালো লাগছিল, সবার উৎসাহ কিন্তু অনেক ভালো ছিল, সবাই উৎসাহিত হয়ে কাজগুলো করছিল। খুব ভালো লাগছিল বাচ্চাদের আগ্রহ দেখে। বাচ্চাদের পাথর মারা মোটামুটি শেষ করে তারা আবার মসজিদ কক্ষে চলে এসেছে এবং আবারও তাওয়াফ করছে। এবং এরপর বাচ্চাদেরকে নিয়ে কুরবানির বিষয়টা দেখানো হবে। তো কুরবানির বিষয় এবং চুল কাটার বিষয়টা আমি দেখাতে পারলাম না, কারণ মানে বেশি ক্লোজলি চলে এসেছিল আমাদের সিস্টাররা, তো আমি সেই জন্য সেই অংশটুকু কেটে দিয়েছি। তবে এখনই আর কি সেই কাজটা করা হচ্ছে। এই যে কোরবানি দেওয়া হলো, আপনারা মনে হয় একটু বুঝতে পারলেন। আর কোরবানি দেওয়ার পর আবার চুলগুলোও কেটে দেওয়া হবে, এই যে চুল কেটে দেওয়া হচ্ছে এখন। আর তারপরে নিয়ে চলে আসা হলো সাফা মারোয়া পাহাড়ের যে দৌড়াদৌড়ি, সেই অংশে সাফা মারোয়া পাহাড়ে দৌড়াদৌড়ির অংশটুকু আমি একটু তাড়াতাড়ি টেনে নিলাম, কারণ ভিডিও বড় হয়ে যাচ্ছিল। আর তাছাড়া বাচ্চাগুলা টায়ার্ড হয়ে গেছিলো, আর আমি যেহেতু অন্য বাচ্চাদের ফেস দেখাতে চাইনি, সেজন্য আমি একটু খুব দ্রুতই শেষ করলাম এই অংশটুকু। তো সাফা মারোয়া পাহাড়ে দৌড়াদৌড়ি শেষ করে নিয়ে তারা এখন মানে খুবই টায়ার্ড হয়ে গেছে, আর খিদাও লেগে গেছে যেহেতু অনেক দৌড়াদৌড়ি করেছে। তো তাদের জন্য পিৎজা আর নুডলসের ব্যবস্থা করা হয়েছিল। এখন সবাই পিৎজা এবং নুডলস খেয়ে নিচ্ছে, এবং তারপরে আমাদের ওয়ার্কশপ শেষ হয়ে গেল। আমাদের আসলে প্রোগ্রামটা ছিল আসর থেকে মাগরিব পর্যন্ত, মানে মাগরিবের পরপরই আমাদের মাগরিবের নামাজ পড়ে আমরা বের হয়ে গেছিলাম।
সবাই অনেক এনজয় করেছে, অনেক কিছু শিখেছে। আলহামদুলিল্লাহ আমিও খুব খুশি যে মুনার কারণে আমরা এখানে বিভিন্ন ধরনের ইসলামিক প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারি, বাচ্চাদেরকে নিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।